বন্ধুরা, একবার ভাবুন, আমরা ভারতের গোলাম না। এই চিৎকারে বাংলাদেশের মন্ত্রীরা সীমান্তে দাঁড়িয়ে আমাদের ট্রাকগুলোকে ফিরিয়ে দিল। কিন্তু জানেন কি, তাদের নিজেদের রান্নাঘরে এখন পেঁয়াজ টমেটোর দাম দ্বিগুণ হয়ে গেছে। লোকজন ক্ষুধায় কাতর। কল্পনা করুন, আমরা যে প্রতিবেশীকে আমরা এক সময় মুক্ত করেছি, আজ সেই দেশের নেতা মোহাম্মদ ইউনুস মোদির সাথে পাঙ্গা নিয়ে নিজের জাতিকে ভিখারির মতো বানিয়ে ফেলছে। আর এই ঘৃণার আগুনে পুরো বাংলাদেশ জ্বলছে। কিন্তু ভারত, আমরা অটল। কারণ মোদিজির মাস্টার স্ট্রোক এখনই প্রকাশ পাবে, যা আপনাদের চুপ কপালে তুলে দেবে। এই ভিডিওতে আমি খুলে বলবো কিভাবে একটা ছোট্ট অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, আর ভারত কিভাবে এটাকে সোনার সুযোগে পরিণত করল। থামবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে ভারতের অপরাজেয় শক্তির গল্প, যা আপনার রক্তে গর্বের সঞ্চার করবে। বন্ধুরা, ভাবুন একবার মাত্র 10-15 বছর আগেই বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বিদ্যমান ছিল। ভারতের কোনো পণ্যের কথা শুনলেই তাদের মনে হতো এটা অবশ্যই ভালো হবে, আর তারা পাকিস্তান বা চীনের কথা শুনলেই মনে করত সেটা অবশ্যই ভালো হবে না। তখন বাংলাদেশও ছিল আমাদের রক্তের ভাই। কিন্তু আজ মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকার এসে সব উল্টে দিল। তারা বলছে আমরা ভারতের গোলাম না। এই কথা তাদের মন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে যখন আমাদের 300 টন পেঁয়াজ টমেটোর ট্রাক সীমান্তে পৌঁছালো। কিন্তু জানেন কি, এই প্রত্যাখ্যানের পিছনে লুকিয়ে আছে একটা ঘৃণার ষড়যন্ত্র, যা শুধু ভারতের বিরুদ্ধে নয়, তাদের নিজেদের জনগণের বিরুদ্ধে। ঢাকায়, চট্টগ্রামে সাধারণ মানুষ এখন 100 টাকা কেজি পেঁয়াজ কিনছে, যা আগে ছিল 50 টাকারও কম। এটা কোনো ছোট খবর নয়, এটা জাতীয় বিপর্যয়ের সূচনা, যে ইউনুসের রাজনৈতিক অহংকার থেকে উদ্ভূত। আরও গভীরে যাই, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল। আমরা তাদের চাল, বিদ্যুৎ, সবজি সস্তায় দিচ্ছি। 2024-এ আমরা 671,000 টন পেঁয়াজ রপ্তানি করেছি বাংলাদেশে, যা তাদের মোট আমদানির তৃতীয়াংশ। কিন্তু ইউনুসের সরকার এসে আমদানি বন্ধ করে দিল, এই বলে যে আমাদের দেশীয় কৃষকদের রক্ষা করতে হবে। আসলে এটা পাকিস্তান চীনের ফিসফিসানির ফল, যা ভারতকে দুর্বল করতে চায়। ফলে কি হলো, তাদের বাজারে দাম দ্বিগুণ, কারখানা বন্ধ, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধায় কাঁদছে। আর আমাদের কৃষকরা সীমান্তে ফসল পচতে দেখছিল। কিন্তু এখানেই শুরু হয় মোদিজির অদম্য ইচ্ছা শক্তির গল্প। আপনারা জানেন, ভারত কখনো হারে না। আমরা পুনর্গঠন করি আরও শক্তিশালী হয়ে। এখন বলুন, এই সংকটের মধ্যে কোনো অজানা সত্য আছে যা আপনারা শুনেননি? শুনুন, ইউনুসের সরকার চীনের কাছে 3 গুণ দামে পেঁয়াজ কিনছে, যা আগে আমরা সস্তায় দিতাম। এটা কোনো গুজব নয়, এটা অর্থনৈতিক আত্মহত্যা। বাংলাদেশের জন্য ডলারের অভাব, কিন্তু তারা চীনের ফাঁদে পড়ে ঋণের জালে আটকে যাচ্ছে। এবং এর পিছনে রয়েছে শেখ হাসিনার প্রতিশোধ। ইউনুস চান তাকে হাতে পেয়ে শুলে তোলা, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে। এই ঘৃণা তাদের হিন্দু বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছে, যেখানে মন্দির ভাঙা, মেয়েদের অপহরণ সব চলছে। কিন্তু ভারতের মানুষ, আমরা জয় শ্রীরাম বলে দাঁড়িয়ে আছি, অটল। বন্ধুরা, ভিডিওতে আগে বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন চলুন আরও গভীরে ডুব দিই, কারণ এই সংকট শুধু পেঁয়াজ নিয়ে নয়, এটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের যুদ্ধ। ফিরে আসি মূল কথায়। ইউনুসের এই অহংকার কোথা থেকে এলো? ইউনুস নোবেল বিজয়ী, কিন্তু রাজনীতিতে পাপেট হয়ে উঠেছেন। পশ্চিমা শক্তি তাকে বসিয়েছে যাতে বাংলাদেশ চীন পাকিস্তানের দলে যোগ দেয়। তারা ভেবেছিল ভারতের ফসল পচিয়ে আমাদের কৃষকদের রাস্তায় নামাবে। কিন্তু মোদিজি, তিনি ঘন্টার মধ্যে খেলা বদলে দিলেন। আমরা যে পেঁয়াজ টমেটো বাংলাদেশকে দিতাম, সেগুলো এখন ভিয়েতনাম, ফিলিপাইন্স, মালয়েশিয়াতে যাচ্ছে। জানেন কি, এই নতুন বাজারে আমাদের রপ্তানি আয় বেড়েছে। কোনো ক্ষতি নয়, বরং লাভ। এটা অভূতপূর্ব, কারণ ভারতের অর্থনীতি আত্মনির্ভর হয়ে উঠছে মোদির ভারত প্রথম নীতির ফলে। এই নতুন বাণিজ্যিক দিগন্ত উন্মোচন করে মোদি সরকার প্রমাণ করল যে ভারত আর কোনো দেশের করুণার ওপর নির্ভরশীল নয়। আমাদের কূটনৈতিক দক্ষতা এখন বাজারের নতুন কৌশল তৈরি করেছে, যেখানে ক্ষতিকে লাভে পরিবর্তিত করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে ইউনুস এবং তার পশ্চিমাদের মদতপুষ্ট সরকার বার্তা পেল যে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙা অসম্ভব। এই আত্মনির্ভরতা কেবল পেঁয়াজ টমেটোতেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সামগ্রিক জাতীয় চেতনার প্রতিফলন। আমরা এখন নিজেদের উৎপাদিত পণ্যের জন্য নতুন স্থিতিশীল বাজার তৈরি করছি, যা ভবিষ্যতে কোনো রাজনৈতিক চাপের মুখে দুর্বল হবে না। এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যারা ভারতকে শত্রু ভেবে ভুল করে। ভারতের অর্থনীতি এখন এতই শক্তিশালী যে ক্ষুদ্র চক্রান্তগুলো এটিকে স্পর্শ করতে পারে না। ইউনুসের মতো পাপেটদের বুঝতে হবে, ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে তারা কেবল নিজেদের দেশেরই ক্ষতি করছে।
মোদির এই কৌশল কেবল অর্থনৈতিক প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন। এটা প্রমাণ করে যে ভারত তার মিত্রদের প্রতি যেমন উদার, তেমনি শত্রুদের মোকাবিলাতেও প্রস্তুত। এই গতিশীল পরিবর্তনেই নতুন ভারত পরিধির সংকেত। মোদির সরকার দেশকে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু আপনারা যদি ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন, যাতে আমরা জানি কে কে এই ভারতীয় শক্তির সাক্ষী। এখন চলুন মূল খবর উন্মোচন করি, যা আপনাদের চমকে দেবে। হ্যাঁ, এখানেই আসল মাস্টার স্ট্রোক। গতকাল রাতে মোদিজি যে খেলা খেললেন, তা বাংলাদেশের খেলা শেষ করে দিল। আমরা শুধু পেঁয়াজ টমেটো নয়, কটন, বিদ্যুৎ, মশলা সবকিছু বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের ৪৫% পেঁয়াজ আমাদের থেকে আসত, আর ১০০% বিদ্যুৎ আমাদের সাহায্যে। এখন তারা অন্ধকারে বসে আছে, কারখানা থেমে গেছে। আর আমরা শ্রীলঙ্কা, ইউএইতে নতুন চুক্তি সই করেছি, যেখানে আমাদের ফসল দামে সস্তায় বিক্রি হচ্ছে। এটা কোনো প্রতিশোধ নয়, এটা কর্মফল। যে হাতে খায় সেই হাত কামড়ায় না। ইউনুস ভেবেছিলেন আমরা ফ্রিতে সব দেব, কিন্তু না, মোদিজি দেখিয়ে দিলেন যে ভারতের কৃষক অপরাজেয়। এবার একটা সত্যি ঘটনা শোনান। বিখ্যাত সাংবাদিক আদিত্য রাজ কৌল, যার ৮ লক্ষের বেশি ফলোয়ার, তিনি ১০ সেপ্টেম্বর ২০২৪-এ টুইট করেছেন, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট চিফ মোহাম্মদ ইউনুস হ্যাজ ব্যান্ড এক্সপোর্ট অফ হিলসা ফেস টু ইন্ডিয়া ahead of Durga Puja festival. India is the largest exporter of rice and onion to Bangladesh as per available data. Will Mohammad Yunus have hilsa without rice and onion for the masses? আর এটা ঠিক বলে, বাংলাদেশ ইলিশ ছাড়া কি খাবে যদি চাল আর পেঁয়াজ না থাকে? এটা তাদের অহংকারের আয়না। আরও এগোই, ইউনুসের এই ভুল শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক যুদ্ধ। তারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছে, হিন্দু মন্দির ভেঙেছে। কিন্তু ভারত, আমরা আমদানি চালিয়ে যাচ্ছি, চাল, ডাল সব। কেন? কারণ আমরা মহান, প্রতিবেশীকে ভুল শেখাই না, বরং সমর্থন দিই। কিন্তু এবার সময় এসেছে পরিবর্তনের। আমাদের আত্মনির্ভর ভারত গড়তে হবে। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো ঋণের ফাঁদ থেকে বাঁচতে আমরা মেক ইন ইন্ডিয়া কিনব। এটা মোদির দর্শন, যা দক্ষিণ এশিয়াকে একীভূত করবে, কিন্তু শুধু যারা সম্মান করে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা কি? ঘৃণা ধ্বংস করে, কিন্তু প্রেম গড়ে তোলে। বাংলাদেশের মানুষ ভালো, কিন্তু তাদের নেতারা ভুল পথে। আমরা অপেক্ষা করব, তারা ফিরে আসবে ভারতের দ্বার খুলে। কারণ ভারত বড় ভাই, যে ক্ষমা করে কিন্তু ভুল ভোলে না। এই ভিডিও শেষ হলে চিন্তা করুন, আপনার দেশের জন্য কি করবেন। এই ঘটনা আমাকে মনে করায় যে ভারতের ইতিহাস সবসময় প্রতিকূলতা জয় করেছে। ১৯৭১-এ আমরা বাংলাদেশকে মুক্তি দিয়েছি, কিন্তু আজ ইউনুসের মতো নেতারা পশ্চিমা ষড়যন্ত্রে পড়ে ভারত বিরোধী হয়ে উঠছে। এটা দুঃখের, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। দাম বাড়ছে, কাজ নেই। কিন্তু মোদিজির কৌশল দেখে গর্ব হয়। আমরা কখনো পিছু হটি না, বরং নতুন পথ খুঁজি। এটা আত্মনির্ভরতার উদাহরণ, যা আমাদের যুবকদের শেখায় যে দেশপ্রেম অর্থনীতিতে প্রতিফলিত হয়। ভবিষ্যতে বাংলাদেশ ফিরবে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া কেউ টিকতে পারে না। আমরা সবাই মিলে এই ঐক্য গড়ব। জয় ভারত, জয় মোদি, এটাই আমাদের অটল সত্য।